আমার মতো যারা নতুন মা আছো আমার সাথে ভালোভাবে রিলেট করতে পারবে। একটা বাচ্চা থাকলে সংসার চালানো একা হাতে কতটা পরিমাণে ডিফিকাল্ট। হ্যালো এভরিওয়ান, আমি নিশা। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে, কাজ টাজ করে স্নান করে তারপরে চলে এলাম ছোট্ট একটু স্কিন কেয়ার করতে। বেশি কিছু নয়, একটু টোনার আর একটু হচ্ছে সানস্ক্রিন। সো হেয়ার ইজ মাই স্কিন কেয়ার রুটিন। তারপরে চলে এলাম বরের লাঞ্চ বক্স রেডি করতে। আজকে ওকে লাঞ্চে দিয়েছি রুটি, সবজি আর হচ্ছে একটু ফল দিয়েছিলাম। ব্যাস, ওর লাঞ্চ বক্সটা রেডি করে আমি ব্রেকফাস্টটা সেরে নেবো। এদিকে আমি ব্রেকফাস্টে খুবই একটা হেলদি পাস্তা খাচ্ছি, যেহেতু প্রেগনেন্সির পর আমার অনেকটা ওয়েট বেড়ে গেছে। আমি চেষ্টা করছি একটু ডায়েট করার। তারপর আমি লাঞ্চটাও সেরে নেবো। লাঞ্চে বরকে যা দিয়েছিলাম তাই আছে, রুটি, সবজি, শসা। তারপর লাঞ্চ টাঞ্চ ছেড়ে মাম্মামকে একটু ঘুম পাড়ি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধেবেলায় রাতের ডিনারটা বানাতে চলে এলাম। রাতের ডিনারের জন্য আজকে করছি একটা পনির র্যাপ মতো করছি, খুব হেলদিভাবে অবশ্যই র্যাপটা করছি। আমি চেষ্টা করি রেসিপিটা যেমন হেলদি হচ্ছে তেমন যেন টেস্টিও হয় খেতে, কারণ টেস্ট না হলে আমার বর আবার একটু ঝামেলা করবে খাওয়া দাওয়া নিয়ে। তো এদিকে র্যাপটা বানিয়ে আমি সোজা ওপরে গিয়ে মাম্মামকে একটু বিস্কুট খাওয়াবো, একটু দুধ দিয়ে গুলিয়ে, কারণ এটাও ডাক্তার লিখে দিয়েছিল এই বিস্কুটটা, কারণ বড়দের বিস্কুট খাওয়াতে বারণ করেছিল। তারপর ওরই বিস্কুট ওকে খাওয়াচ্ছি, খুব মজা করে খাচ্ছে। ওকে খাইয়ে তারপরে আমি সন্ধেবেলায় হচ্ছে রাতের ডিনারটা করে নিলাম।